নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করব পি নিয়ে। পি কেন এত ইম্পর্টেন্ট? দেখুন, যে কোনো কোম্পানির ভ্যালুয়েশন চেক করার জন্য কোম্পানিটা কত টাকা লাগালে কত টাকা প্রফিট দিতে পারে সেই বিষয়ে জানার জন্য পি এর ইস্তেমাল করা হয়। পি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা অনেক বড় অংশ। আর এই পি বের কি হিসাবে করে? পি বের করার একটা সিম্পল ফর্মুলা, শেয়ার প্রাইস ডিভাইডেড বাই ইপিএস, মানে আর্নিং পার শেয়ার। মেরে দিলে এসে যাবে পি। চলুন যাই পি গিয়ে দেখি আমরা কোন জায়গায় দেখব। আমি এলাম স্কিনার ওয়েবসাইটে, এসে সার্চ বারে আমি সার্চ করলাম একটা এক্সাম্পল হিসাবে ইন্ডিগো পেইন্টস কোম্পানি, INDIGO, ইন্ডিগো ডালতে এসে গেছে ইন্ডিগো পেইন্টস। তো এই ইন্ডিগো পেইন্টস একটা কালার কোম্পানি হয়। আর এই কোম্পানির পি আমরা যদি দেখি, এই কোম্পানির পি আমরা যদি দেখি, স্টক পি এই জায়গায় দেওয়া আছে 49। ঠিক আছে, তারপর আমরা যদি আরেকটা কথা দেখি যে ইন্ডাস্ট্রি পি কত আছে, কারণ ইন্ডাস্ট্রি পিটা দেখা অনেকই ইম্পর্টেন্ট। এই জায়গায় যদি আমরা দেখি ইন্ডাস্ট্রি পি মানে কি অনেকই ইম্পর্টেন্ট দেখাটা, কারণ অনেকগুলা সেক্টরে পি হাই লেভেলে থাকে আর অনেকগুলা সেক্টরে পি ল লেভেলে থাকে। যেরকম নাকি আইটি সেক্টরে সবসময় পি হাই লেভেলও থাকে। আরেকদিকে যদি গভর্নমেন্ট যেগুলা ব্যাংক আছে, পিএসইউ ব্যাংক, এগুলা সেক্টরে বা ডিফেন্স সেক্টরে কিন্তু সব সময় ল পি থাকে। তো এই জন্য ইন্ডাস্ট্রি পিটা দেখাটা অনেকই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা যাই নিচে গেলে এখানে চার্ট আছে। চার্টের মাঝে সবার প্রথমে আমরা ক্লিক করব এই জায়গায় পি। তো পি তে ক্লিক করলে চার্ট এসে যাবে। তারপর নিচে এই জায়গায় পি আছে, আর মিডিয়ান পি এটা আছে। টিটিএমটা আমরা বাদ দিয়ে দিব, লাস্টেরটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো দেওয়ার পর উপরে গেলে টাইম আসবে। তো টাইমের মাঝে আমরা সিলেক্ট করলাম 3 বছর। 3 বছর সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্ল্যাক কালার ডট 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 লাইনটা আছে, এটা হলো মিডিয়ান পি এর লাইন। আর যেটা নাকি এই যে আমরা প্রাইস চার্ট, এটা হলো ব্লু কালার, এটা হলো আমরা প্রাইস চার্ট, পি চার্ট। ঠিক আছে, মিডিয়ান পির নিচে যদি আমরা ইনভেস্ট করি তাহলে ভালো, মানে কি কম দামে আমরা শেয়ারটা কিনছি। আর যদি এই মিডিয়ান পির বেশি উপরে যদি আমরা ইনভেস্ট করি তাহলে মানে আমরা বেশি দামে কিনছি শেয়ারটা। ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা বুঝি, ভ্যালুয়েশন পির মানে কি, ধরে নেন কোম্পানি 1 টাকা কামাবার জন্য কত টাকা আমরা ইনভেস্ট করছি, সেটাকে পি বলে। তো আশা করছি পি বুঝছেন পি মানে কি। আর পি রেশিওটারে সবসময় দেখবেন সেক্টরের সাথে, ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করে দেখবেন, কারণ এই জায়গায় ইন্ডাস্ট্রি পি এসে 52, আরেকদিকে স্টক পি হচ্ছে 49। মানে স্টক পিটা, ইন্ডিগো পেইন্টসের পিটা বর্তমান সময় ডাউন আছে, এই সময় কিনতে পারি। ঠিক আছে, আরেকদিকে যদি ইন্ডাস্ট্রি পি না দেখি আমরা, তাহলে কি হয়, অনেকগুলা সেক্টরে অনেকগুলা ইন্ডাস্ট্রিতে সবসময় পি থাকে হাই লেভেলে। যেরকম নাকি আইটি কোম্পানি, এগুলাতে কি হয়, ভ্যালুয়েশন বেশি দেওয়া হয়, সেই জন্য পি উপরের লেভেলে থাকে। আরেকদিকে আমরা যদি দেখি গভর্নমেন্ট ব্যাংক, পিএসইউ সেক্টরের ব্যাংক, ডিফেন্স সেক্টর, সেগুলাতে সবসময় কি হয়, পি ডাউন থাকে, কারণ ভ্যালুয়েশন কম থাকে। তো আশা করছি পি ওর কোন কোন কাজে ব্যবহার হয় জানছি, বুঝছি, শিখছি। আর যদি ভিডিওটা কিবা শিখে থাকেন তাহলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে শিখতে চাইলে। ধন্যবাদ।